হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলায় আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। জয় চূড়ান্ত হওয়ার আগেই বিরাট বিপাকে ইস্টবেঙ্গল। নতুন মরশুম শুরুর আগে জোর কদমে ঘর গোছাচ্ছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইতিমধ্যেই এফসি গোয়ার তুখর ফুটবলার জয় গুপ্তকে সই করিয়ে নেওয়ার পথে হেঁটেছে মশাল দল। এমতাবস্থায় আরও বেশ কয়েকজন দেশি বিদেশি ফুটবলারকে রাডারে রেখে সই করিয়ে নিতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান। এমতাবস্থায় আচমকা সমস্যা বাড়ল লাল হলুদের। দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গলের সাথে বারবার উঠে আসছে জয় গুপ্তার নাম। শোনা যাচ্ছিল এফসি গোয়ার এই তাবড় ফুটবলারকে 7-5 না ভেবেই সই করিয়ে নেবে ইস্টবেঙ্গল। এবার হলো তেমনটাই। সূত্রের খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে এতক্ষণে জয়গুপ্তর কাছে লাল হলুদের তরফে চুক্তিপত্র চলে গিয়েছে। শোনা যাচ্ছে শেষ মুহূর্তে যদি কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জয়ের নাম ঘোষণা করতে পারে বাগান প্রতিবেশী। বেশ কয়েকটি রিপোর্ট বলছে ইতিমধ্যেই নাকি গোয়াকে ট্রান্সফার ফি দিতে রাজি হয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। এখন দেখার কতদিনে লাল হলুদে পা রাখেন জয়। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, লাল হলুদের ফুটবলার সই করানোর আবহে বেশ কয়েকজন ডিফেন্ডার ইস্টবেঙ্গলে সিভি জমা দিয়েছেন। সেগুলিই নাকি এখন খতিয়ে দেখছে ম্যানেজমেন্ট। তবে এসবের মাঝে হঠাৎ করেই লাল হলুদের সমস্যা বাড়িয়েছে সাউল ক্রেসপো। সূত্রের খবর, দুই বিদেশি মিগুয়েল এবং রাশিদকে সই করানোর পর ব্যর্থ বিদেশিদের ছাঁটাই করতে চাইছে লাল হলুদ। জানা যাচ্ছে সে কথা বুঝতে পেরেই নাকি লাল হলুদ ছাড়তে রাজি হয়ে গিয়েছেন হিজাজি মাহের এবং মাদিয়া তালাল। তবে সমস্যা বাড়িয়েছেন ক্রেসপো। আপাতত যা খবর, ইস্টবেঙ্গল তাকে ছাড়তে চাইলেও লাল হলুদ কিছুতেই ছাড়তে চাইছেন না এই বিদেশি। ফলত স্বাভাবিকভাবেই সমস্যা বেড়েছে মশাল শিবিরে। কেননা ক্রেসপোকে শেষ পর্যন্ত ছাড়া না গেলে সেন্ট্রাল মিডফিল্ডে একেবারে 3 জন ফুটবলার নিয়ে যাত্রা শুরু করতে হবে ইস্টবেঙ্গলকে, যা সত্যিই ইস্টবেঙ্গলের পরিকল্পনার জন্য হুমকি স্বরূপ। এদিকে আবার নাকি 18ই জুলাই তারিখের মধ্যে ফুটবলারদের কলকাতায় আসার কথা বলা হয়েছে। তার একদিন পর থেকেই ডুরান্ড কাপে রিজার্ভ দলের অনুশীলন শুরু হবে বলেই খবর। আর এসবের মাঝেই একাধিক সমস্যায় ভুগতে হচ্ছে লাল হলুদকে। বলা বাহুল্য, গত মরশুমে হিজাজি মাহের তালালদের মতো ফুটবলারদের ক্ষেত্রে লম্বা চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। ফলত এই প্লেয়াররা নিজে থেকে দল ছাড়তে রাজি হওয়া সত্ত্বেও মোটা টাকার ক্ষতিপূরণ গুনতে হবে ইস্টবেঙ্গলকে, যা দল গোছানোর আবহে যথেষ্ট চাপে ফেলবে অস্কারদের। আর সেই কারণে এবার থেকে নতুন ফুটবলার সই করানোর আগে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চাইছে না কলকাতা ময়দানের এই প্রধান। বর্তমানে সেই বেড়াজালে আটকে পড়েছেন বিদেশি তারকা ইভানো। শোনা যাচ্ছে এই ফুটবলার অন্তত 2 বছরের চুক্তি চাইলেও অস্কারের তরফে 1 বছরের বেশি সময়ের জন্য চুক্তিতে যাওয়া সম্ভব হবে না বলেই জানানো হয়েছে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।